তো বন্ধুরা আজকে হচ্ছে সানডে আর হ্যাঁ সকলকে প্রথমে জানিয়ে দিই যে শুভ নববর্ষ। আর হ্যাঁ ভাই এক সপ্তাহ আগে মানে আগের সানডে এই মুহূর্তে পুরো কোডি রোডসকে পুরো চিতায় তোলা হয়ে গেছে রাসেলমেনিয়া নাইট ওয়ান মেন ইভেন্ট। কোডি রোডস আর সেথ রলিন্স পুরো মানে ভবলীলা সাঙ্গ যাকে বলতে গেলে ভাই রোমান রেন্স আর রক হারিয়ে দিয়েছে ব্লাড লাইন রুলস ম্যাচ। তো সত্যি মানে উত্তেজনা চরম শিখরে ছিল। তারপরে তো আমরা যা দেখতে পেয়েছি তোমরা সবাই জানো। তো আজকে গাইস আমরা ফিল করব রাসেলমেনিয়া 40 কিছু বিহাইন্ড দ্য সিনকে। হ্যাঁ বেশ কিছু ছবিকে আমরা ফিল করবো যেগুলো তোমরা www.com এ তো অবভিয়াসলি দেখতেই পাবে। তো চলো আজকে দেখা যাক যে কি কি ছবি আছে। তো প্রথমেই আমাদের চলে এসছে আমাদের প্রিন্স ফিন ব্যালার। ভাই সত্যি বলতে গেলে ফিন ব্যালারের জন্য খুব কষ্ট লাগে, মানে রাসেলমেনিয়া ওনার অত সুখেরও নয় যাইবার কি বলবো, মানে টাইটেল হেরে গেছে মানে ওনারই কষ্ট আর কিছু বলেনি। এরপরে ওকে সো এরপরে আমাদের জেসন জর্ডান অ্যান্ড রিয়া রিপ্লি। ভাই জেসন জর্ডানকে তো মানে অ্যাপ্রিসিয়েট করতে হচ্ছে, কারণ উনি যেরকম ভাবে ম্যাচ প্রডিউস করে ভাই নেক্সট লেভেলে, কিছু বলার নেই। ওকে সো এরপরে আমাদের এটা কাইরি স্যান তো ভাই চেনাই যাচ্ছে না আর কি বলবো। সো কাইরি স্যান মেকআপ করছে ভাই আলাদাই লেভেলে, মানে হেয়ার ঠিক করছে আর কি বলবো। অ্যান্ড দেন আসছে আমাদের কমেন্ট্রি টিম। তো এক সেকেন্ড পেছনে কি গেবল স্টিভসন আছে ভাই বোঝা যাচ্ছে না, বাট আই ডোন্ট নো ভাই, মেবি মনে হচ্ছে, বাট আই থিঙ্ক আমাদের কমেন্ট্রি টিম দেখতে পাচ্ছে ভাই ধামাকে দেয়। একদিকে কোরি গ্রেস আর একদিকে পেট ন্যাকাপি, এদের তো ভাই আলাদাই চুলোচুলি চলে। আর মাঝখানে ভাই মাইকেল কলের উচ্চারণ এমন কথাবার্তা বলবে আর কিছু বলে নেই ভাই, ভয়ঙ্কর ব্যাপার। তবে এরপরে দেখি কি আছে। ওকে সো রকের এন্ট্রেন্স প্রিপেয়ার হচ্ছে, তো ওটা তো ভাই আলাদাই নেক্সট লেভেলের ভাই। নাইট ওয়ানের মেইন ইভেন্টে যা এন্ট্রেন্স দিয়েছিল সে আগুন জ্বলছে, আর এটা গাইস ওটারই প্রিপারেশন। এন্ড দেন এটা আশকারাই সো আশকার মেকআপ চলছে ভাই, এদেরই মেকআপ আলাদাই লেভেলের। আশকার কাইরি স্যানের ভাই কিছু বলার নেই। এন্ড দেন আসছে আমাদের ওকে সো রিয়া রিপ্লি এন্ড আমাদের ট্রিপল এইচ। তো রিয়া রিপ্লি এন্ট্রেন্সের প্র্যাকটিস চলছে। ট্রিপল এইচ কি করছে ভাই, ট্রিপল এইচ অ্যাকচুয়ালি গান গাওয়ার চেষ্টা করছে আর কিছু বলার নেই। অ্যান্ড দেন আসছে আমাদের আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস। তো কোডি রোডস একটুখানি ভাবনা চিন্তা করছে যে আজকে রাতটা সত্যি খুব ইমোশনাল হতে চলেছে, আমি কতটা কান্নার লেভেল বাড়াবো। খুশি অ্যান্ড দেন চলে এসছে ওকে সো আমাদের আলাদাই লেভেলে ভাই 3 ওইভাবে কিছু বলছি না, বাট যাই হোক আমাদের বিয়াঙ্কা বেলার, নেওমি অ্যান্ড জেড কার্গিল। আর মাঝখানে এই মানুষটা কেন আছে এই মানুষটা কোনো কাজে আসেনি ভাই। জেউসের ম্যাচে যেখানে দরকার ছিল ভাই মানুষটা আসেনি, মানুষটা এখানে ছবি তুলে যাচ্ছে এদের সাথে, কিচ্ছু বলার নেই, সিরিয়াসলি কিচ্ছু বলার নেই। অ্যান্ড দেন আসছে আমাদের যে উসো এখানে পুরো নিজেকে প্রিপেয়ার করছে তার ভাইয়ের এগেনস্টে যাবে। তো অবভিয়াসলি মানে প্রিপারেশন শুধুমাত্র ব্যাক স্টেজেই ছিল, ম্যাচের মধ্যে তো আমরা ওরকম কিছু ধামাকেদার কিছু হয়নি, ফিল করেনি। কিন্তু পেছনে এরা তিনজন কি করছে ভাই, ওরা তিনজন ওখানে আলাদাই রয়েছে। আর এদিকে যে সব পুশ আপ মেরে যাচ্ছে। দেন আসছে হচ্ছে আমাদের মারাত্মক লেভেলের ডুও, যাকে বলতে গেলে ভাই হ্যাঁ এরা একদম আমার মনে হয় এদেরকে ট্যাগ টিম বানাতে পারে, কিন্তু কখনো করেনি। তো অবভিয়াসলি আমাদের লোগান পল অ্যান্ড ডমিনিক মেস্ট্রিও। ভাই অবভিয়াসলি ডমিনিক মেস্ট্রিওর ম্যাচ জাস্ট ছিল, খুচরো ছিল বলতে গেলে আর কি বলবো। অ্যান্ড কি হচ্ছে ভাই এসব জাপানি ও এটা তো ঠিক যে এরা তো চারজনই জাপানিজ, তো এদের আলাদাই লেভেলের জোক চলছে আর বাকিরা কেউ বুঝতেও পারবে না। এদিকে আশকা খাইডিসানা আয়েস্কাই, এদিকে আকিরা টাজুয়া আলাদাই লেভেলে আছে। আর এদিকে চলে এসছে আমাদের নো ইট জিমি উসো। তো জিমি উসো এবার একটুখানি আর কি বলবো ভাই, ওনার তো মানে পুরো ভবলীলা সাঙ্গ হয়ে গেছে ভাই। সোলো সিকোয়া যা করেছে কিছু বলা নেই ভাই, মায়া হচ্ছে মানুষটাকে, না এদিকে না ওদিকে, ফাটা কুমড়ো মতো মানে এরকম অবস্থা। আমার মনে হয় ভাই জিমি উসোকে নিয়ে এবার রোমান রেন্সও ভাবছে যে ভাই সবারই সব কিছু হয়ে যাচ্ছে, মেন ইভেন্ট যে উসো হয়ে গেল, সোলো সিকোয়া এত কিছু করে দেবে ভাই, এই মানুষটা এই মালটাকে কিছু করতে হবে। তো জিমি উসোর এখনো অনেক কিছু আসা বাকি রয়েছে। দেন আসছে আমাদের ব্র্যান্ডি রোজ। ভাই ফার্স্ট টাইম ব্র্যান্ডি রোজ বলা চলে, মানে উনি তো আগে তো কাজ করেছে, কিন্তু অবভিয়াস ভাই কোডি রোডসের সাথে ব্র্যান্ডি রোডসের এন্ট্রেন্সটাও কিন্তু ক্লাসিক ছিল, নো ডাউট যথেষ্ট সেরা ছিল। দেন অবভিয়াস ভাই কোডি রোডসের সেই মাস্ক পরে
রেডি হচ্ছে, তো অবভিয়াসলি নিচ থেকে ওপরে ওঠা ভাই আলাদাই লেভেলে, আর কিছু বলার নেই। অ্যান্ড দেন আসছে আমাদের বেলি, তো বেলিকে প্রিপেয়ার করা হচ্ছে অ্যাজ এ এন্ট্রেন্সের জন্য। তবে আমার বেলির এই এন্ট্রেন্সটা অ্যাজ এ ইজিপ্টিয়ান তো এটা কিরকম আজব লেগেছিল, মানে বেলিকে তোমরা ওরকম অন্যরকম ভাবে এন্ট্রেন্স করতে পারতো, বা যাই হোক ভাই আমার যেন কিরকম একটা লেগেছে ভাই বেলিকে এরকম ভাবে এন্ট্রেন্স। তবে তোমাদের কেমন মনে হয়েছে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। অ্যান্ড দেন আসছে ভাই জন সিনা, তো জন সিনা ওয়েট করছে যে সোলো সিগোয়া কখন মারতে আসবেন, উনিও দৌড় দেবেন, আর কি বলবো। তো জন সিনা ব্যাক স্টেজে ওয়েট করছে দৌড় দেওয়ার জন্য। অ্যান্ড দেন চলে এসছে ওকে, সো এন্ট্রেন্সের ওই প্র্যাকটিস চলছে কোডি রোডস আর ব্র্যান্ডি রোডসের, ঠিক আছে চলে, এদের তো আলাদাই লেভেলে। অ্যান্ড দেন এখানে ভাই কি খুনসুটি চলছে ভাই, আমাদের রেন্ডি অর্টন আর সিএম পাঙ্ক, এদের তো ভাই আলাদাই লেভেলে, আর কিছু বলার নেই ভাই। এরা যে কি খুনসুটি চালাচ্ছে ভাই, সিএম পাঙ্ক এবারে ম্যাচ পায়নি ঠিক, কিন্তু রাসেলমেনিয়া উনি দেখিয়ে দিয়েছে ভাই, উনি কি করার করে দিয়েছে ভাই ম্যানেজমেন্ট টেবিলে বসে, আর কিছু বলার নেই। অ্যান্ড দেন আসছে আমাদের সেথ রলিন্স, তো সেথ রলিন্সের এন্ট্রেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছে অবভিয়াসলি ভাই। সেথ রলিন্সের পেছনে তো যেন মনে হচ্ছে একটা রোবট আসছে, আর কি বলবো। অ্যান্ড দেন রক, তো রক ফাইনালি এন্ট্রেন্স করছে, হ্যাঁ রকের এন্ট্রেন্সের পেছন দিক দিয়ে ফটোশুট। অ্যান্ড দেন অবভিয়াসলি ভাই রকের এন্ট্রেন্সের আগে তো অবভিয়াসলি প্রিপারেশন নিচ্ছে পেছনে রোমান রেন্স। এই ছবিটাই বাকি ছিল, হ্যাঁ এই ছবিটাই বাকি ছিল আমাদের ডমডম আর মামি, তো আর কি বলবো মামি আর ডমডমের ছবি। অ্যান্ড দেন অবভিয়াসলি ভাই এটা আমার মনে হচ্ছে অবভিয়াসলি হ্যাঁ নাইট ওয়ান মেইন ইভেন্টের পরে, আমার মনে হচ্ছে মেইন ইভেন্টের আগে মানে ম্যাচে যাওয়ার আগে হয়তো এই হাফটা চলছে, তো অবভিয়াসলি ফিগার ব্যাপার। অ্যান্ড দেন আমাদের বাইসেক্সুয়াল আন্ডারটেকার, সো দেখো পেছনে কিন্তু ড্রু ম্যাকিন্টার ক্লেমোরের জন্য প্রিপেয়ার হচ্ছে, আর এদিকে ডেমিয়ান প্রিস্ট নিজেকে প্রিপেয়ার করতে। ভাই ডেমিয়ান প্রিস্টকে কি মানে মাসাজ ফাসাজ করা হয় নাকি, তবে কি যাবে মানে সত্যি মানে কিছু বলেনি। অ্যান্ড দেন এদের দেখো ভাই এরা আলাদাই লেভেলের টেনশনে রয়েছে, ওদিকে জেডি ম্যাকডোনা মাথায় হাত দিয়ে রয়েছে, ভাবছে যে এই মালটা যদি এবার না ক্যাশ ইন করে ভাই পাগল হয়ে যাবে, ও সত্যি সত্যি সন্ন্যাসী হয়ে যাবে ভাই ফাইনালি। আর সবাই মিলে ভাই ওয়েট করে আছে ভাই ক্যাশ ইন সাকসেসফুল হবে আমরা দৌড়াবো। অ্যান্ড দেন ফাইনালি ক্যাশ ইন সাকসেসফুল, তো সিরিয়াসলি বলা চলে ভাই ডেমিয়ান প্রিস্টের ক্যাশ ইন সাকসেসফুল হওয়া যে কত সুপারস্টাররা যে মানে ফাইনালি ভাবলো যে ভাই অ্যাটলিস্ট ক্যাশ ইন সাকসেসফুল হয়েছে, মানে ভাবো অস্টিন থিওরির তো মানে ক্যাশ ইন সাকসেসফুল হয়নি, মানে ক্যাশ ইন করতে গিয়ে ফেল করেছে, তো অ্যাটলিস্ট ডেমিয়ান প্রিস্ট সাকসেসফুল তো হয়েছে, মানে আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে সাকসেসফুল হবে, মানে আমরা ভেবেছিলাম ওদের যে যা হয় হয়ে যায় লাস্টে গিয়ে ফেলই করবে, তো ফাইনালি সাকসেসফুল হলো। আর ভাই ট্রিপল এইচ হাক করছে, কারণ ট্রিপল এইচ দেখিয়ে দিয়েছে ভাই তোরা মাল একে ডিসরেসপেক্ট করেছিস, তোরা একে নিয়ে ভেবেছিলিস যে এরা কিছু করতে পারবে না, তোরা ডিসঅ্যাপয়েন্ট হয়েছিস, তো নে মাল নে দেখিয়ে দিয়েছি তোদেরকে, তো ডেফিনেটলি বিগার ব্যাপার। অ্যান্ড দেন সেথ রলিন্স, ভাই সেথ রলিন্স তো ডিজার্ভ করে, আর সিরিয়াস ভাই সেথ রলিন্স কেঁদে ফেলেছে ভাই, সেথ রলিন্স যে পারফরমেন্স দিয়েছে আর কিছু বলেনি ভাই। সেথ রলিন্স আমি বলবো যে সেই ওয়ার্ল্ড ওয়াইড চ্যাম্পিয়ন হওয়া থেকে শুরু করে রাসেলমেনিয়া, সেথ রলিন্সকে একটুখানি মানে কি বলবো মানে ওনাকে একটুখানি ভেকেশন দাও, খালি রোমান রেন্স যাবে তা কি করে হয় ভাই, সেথ রলিন্সকে একটুখানি ভেকেশন দাও, সেটা তো খুবই দরকার। অ্যান্ড দেন আসছে আমাদের রক আর রোমান রেন্স, আমার মনে হচ্ছে এটা রাসেলমেনিয়া, আই থিঙ্ক রাসেলমেনিয়া নাইট 2 যাওয়ার আগে রোমান রেন্সকে রক হাক করছে, তো অবভিয়াসলি ভাই আলাদাই লেভেলে ইমোশন। অ্যান্ড দেন কোডি রোডস অ্যাজ এ চ্যাম্পিয়ন হয়ে ভেতরে ঢুকছে ভাই, এটা তো অবভিয়াসলি গাইস হিউজ ফটো। অ্যান্ড দেন ট্রিপল এইচ অ্যাকনলেজ করছে, অলরেডি করেছে রিংয়ের ওপর তো করেছে, তো ব্যাক স্টেজে করছে অবভিয়াসলি। এদের কি যে ওয়ার্ড এক্সচেঞ্জ হয়েছে সেটাও খুবই শোনার ব্যাপার ডেফিনেটলি। অ্যান্ড দেন আসছে হচ্ছে আমাদের অবভিয়াসলি ভাই সেই মানুষটা যে স্যাক্রিফাইসের পর স্যাক্রিফাইস করে গেছে, বলা ছিল হাজব্যান্ড ওয়াইফ দুজনেই করে গেছে, ওয়াইফ করেছে রিয়া রিপ্লির সামনে এলিভেট করতে গিয়ে, আর হাজব্যান্ড তো মানে কতজনকে যে একই রাসেলমেনিয়া এলিভেট করেছে, ওদিকে ড্রু ম্যাকিন্টার, ডেমিয়ান প্রিস্ট, এদিকে কোডি রোডস, সবকে একসাথে, আর কিছু বলার নেই। তো অবভিয়াসলি ভাই সেথ রলিন্সের চোখটা দেখছো ভাই, সেথ রলিন্স কিছু একটা খেয়েছে, ওই ক্লেমর মেরেছিল না ড্রু ম্যাকিন্টার, তো ওটাতেই আমার মনে হচ্ছে। তো ডেফিনেটলি ভাই সেথ রলিন্সের শিল্ডের প্রেসটা তো পড়েছে ডেফিনেটলি, কিন্তু ওই ফিলটা তো ভাই লাস্টে এসেছিল যখন চিয়ার শটটা মেরেছে, আর কি বলবেন। দেন এটা আই থিঙ্ক মানডে নাইট রয়ের বিহাইন্ড দ্য সিনের ফটো, তো আমরা পেয়ে গেছি আমাদের আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কোডি রোডস। তো সিরিয়াসলি বলা চলে ভাই রাসেলমেনিয়া এবারে ফিল তো ভাই দিয়েছে, ডেফিনেটলি দেওয়ার তো কথা ভাই। আমাদের 1316 এই নাম্বারটা সবার মনে থাকবে, কারণ রোমান রেন্সের এটা লং টাইটেল রেন, ডেফিনেটলি মডার্ন এরার মধ্যে সব থেকে লং টাইটেল রেন। আর
ডেফিনেটলি সেটার এন্ড হয়েছে রাসেলমেনিয়া। এটা প্রচুর বিগার ব্যাপার, সত্যি ভাই ভাবলেই কেমন লাগছে যে আগের সানডে আমরা কিরকম ফিল করেছি ভাই। লাস্ট টাইম রোমান রেন্সকে রাসেলমেনিয়া দেখা অবভিয়াসলি বিগার ব্যাপার। তবে নিউ চ্যাপ্টার তো আসতে চলেছে, সোলো সিকোয়ার নিউ চ্যাপ্টার ওপেন করেছে, অনেক কিছু আসবে, ডেফিনেটলি আমরাও ফিল করবো, অনেক কিছুতে এসছি। তবে সত্যি ভাই তোমরা কি বলবে ভাই, রাসেলমেনিয়া হয়ে গেল এক সপ্তাহ, তো এখনো কি তোমাদের ওই ঘোরটা কেটেছে নাকি কাটেনি যে ভাই রোমান রেন্স হেরে গেছে? এখনো যেন মনে হচ্ছে ভাই কি হয়ে গেছে, সত্যি বলতে গেলে কি হয়ে গেছে যেন মনে হচ্ছে। তো আমরা তো অনেক কিছু ফিল করবো, অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।